আমরা আমাদের চারপাশে যত মানুষ দেখি তাদের মধ্যে কয়জন মানুষ সফল? দেখবেন যে ভালোভাবে সফল হয়েছে এদের সংখ্যা কম। সফল ব্যক্তিদের জীবন যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে তাদের জীবনে অনেক বিফলতা এসছে, অনেক সংকট এসছে, অনেক সমস্যার মধ্য দিয়ে তারা গেছেন, কিন্তু তারা সমস্যাটাকে বড় করে দেখেন নাই। তারা কিভাবে সমস্যাকে অতিক্রম করে সমাধানটা করবেন সেই দিকে ফোকাসড হয়েছেন। সেই উদ্দীপনা, সেই সক্ষমতা তাদেরকে বড় করেছে। আরেক শ্রেণীর মানুষ আছে দেখবেন তারা বিফল হয়েছে, কিন্তু বিফলতার জন্য নিজেদেরকে মূল্যায়ন করেনি, অন্যদেরকে দোষী করেছে। কেমন সেটা? যে আমি কাজটা করতে পারি নাই কারণ অমুক আমাকে কাজটা করতে দেয় নাই, আমি কাজটা করতে পারি নাই কারণ কম্পিউটার নষ্ট ছিল, আমি কাজটা করতে পারি নাই কারণ কাজের পরিবেশ ছিল না। কথা হচ্ছে এমন যে যদি কাজের পরিবেশ থাকতো, ওই ভদ্রলোক যদি ওনার কোনো বাধা সৃষ্টি না করতো, কম্পিউটার যদি ভালো থাকতো, তাহলে উনি কাজ করে ফাটিয়ে ফেলতেন। কিন্তু আদতে কি তাই? সুপ্রিয় শ্রোতা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা শেষ করার পরে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে অন্যদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন যাওয়া যাক মূল আলোচনায়। বলছিলাম যে কিছু মানুষ আছে তারা সফল হয়েছে কারণ বাধা বিঘ্ন অতিক্রম করে তারা সফলতার পথ দেখেছে, আর কিছু মানুষ আছে যারা বিফল হয়েছে কিন্তু তারা অন্যকে বিফলতার কারণ হিসেবে দাঁড় করিয়েছে, নিজেকে মুক্ত রেখেছে যে নিজের কোনো দোষ ছিল না, অন্যের কারণে সে বিফল হয়েছে। আমি মনে করি এই কাতারের মানুষ যারা অন্যকে দোষ দিয়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করে তারা একদিকে খুব দুর্ভাগা, মূর্খ, আরেকদিকে বিফল। মূর্খ এবং দুর্ভাগা বলেই বিফল, কারণ তারা প্রকৃত সত্যটাকে বের করে আনতে পারে নাই, অনুধাবন করতে পারে নাই। প্রকৃত সত্যটা কি? প্রকৃত সত্য হচ্ছে যে ওই ভদ্রলোক সফলতার সংজ্ঞাটাই জানেন না। সফল হবার জন্য কি করতে হয় সেটা তার জানা হয়নি এবং নিজের প্রতি তিনি অবিচার করেছেন। অবিচার করেছেন এই কারণে যে যখনই তিনি তার বিফলতার কারণ হিসেবে অন্যকে দাঁড় করিয়েছেন তখনই তার মধ্যে একটা প্রশান্তি কাজ করেছে। আমি পারি নাই কারণ হচ্ছে এটা আমাকে করতে দেওয়া হয়নি। বন্ধুরা, আপনারা আপনাদের চরিত্র পর্যালোচনা করে দেখবেন, আপনারা যারা পিছিয়ে আছেন, সামনে যেতে পারছেন না এবং কারণ হিসেবে অন্য যে কোনো ইস্যুকে দাঁড় করাচ্ছেন, তারা খুব ভুল পথের মধ্যে আছেন। সফল ব্যক্তি যারা, তাদের জীবন পর্যালোচনা করে দেখবেন তারা কোনো কারণকেই কারণ মনে করেন নাই। ফেইলিউরের জন্য কোনো কারণকে তারা সামনে নিয়ে আসেন নাই। তারা না পারলে 1000 বার চেষ্টা করেছেন, প্রতিনিয়ত চেষ্টা করেছেন, একটা পথে না পারলে আরো 1000 পথ দিয়ে ট্রাই করেছেন। তাদের লক্ষ্য ছিল সামনে, তারা সফল হতে চেয়েছিলেন, তারা বড়লোক হতে চেয়েছিলেন এবং একসময় সফল হয়েছেন। এই যে আজকে যাদেরকে আমরা অনেক উচ্চতায় দেখি, অনেক টাকার মালিক দেখি, আপনি কি মনে করেন যে তারা জন্মিয়ে সেই অবস্থায় গেছে? নো। বিশ্বের যত বড় বড় লোক, বড় বড় নেতা, তারা দেখবেন তাদের 99% দেখবেন একেবারে জিরো থেকে উঠে এসেছেন। জিরো থেকে উঠে আসলে তার দ্বারা পিকে ওঠা সম্ভব, আরেকজনের ঘাড়ে পা দিয়ে কেউ পিকে যেতে পারে না। মূল মেসেজটা হচ্ছে নিজে ফোকাসড হন, নিজের প্রতি সুবিচার করার জন্য নিজেকে তৈরি করুন এবং অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে মুক্ত রাখার যে প্রবণতা, নিজেকে পিছিয়ে রাখার যে প্রবণতা, এই প্রবণতা থেকে বেরিয়ে আসুন। নচেত একটা সময় চলে আসবে যখন আপনি হয়তো বুঝতে পারবেন বিষয়টা, কিন্তু তখন আপনি আর নতুন করে শুরু করতে পারবেন না, আপনার সময় ফুরিয়ে যাবে। পরিশেষে বলা দরকার যে সাফল্যের কোনো শর্টকাট ওয়ে নাই। আপনাকে প্রচন্ডভাবে পরিশ্রম করে সামনে যেতে হবে, আপনাকে বড় ড্রিম দেখতে হবে, আপনার পারপাস যেটা আছে সেটার ক্ল্যারিটি দরকার হবে এবং মূলত আপনাকে চিন্তা ওরিয়েন্টেড শুধু না হয়ে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। কাজ করতে হবে, প্ল্যান্ড ওয়েতে কাজ করতে হবে, এলোপাতারি কাজ করলে হবে না। ঈশ্বর, আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন, মানসিক দুর্দান্ত পোটেনশিয়ালস আপনার মধ্যে আছে। এগুলোকে একত্রিত করে নিজের উপরে বিশ্বাস নিয়ে, আল্লাহর উপরে আস্থা নিয়ে কাজ করে দেন, অন্যকে দোষারোপ করা থেকে বেরিয়ে আসেন। তাহলে দেখবেন আপনি সফল হচ্ছেন, টাকা উপার্জন করছেন, যে কাজ করতে চান সেই কাজ করতে পারছেন, পাশাপাশি সুখী হচ্ছেন। নচেত একসময় যে আপনার জীবন দুঃখে ভরে যাবে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।